আসসালামু আলাইকুম। আপনারা জানেন ডক্টর ইউনূস জাতিসংঘে ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে যাচ্ছে। সেখানে না যেতেই এবং ডক্টর ইউনূস এই নিউ ইয়র্কে না যেতেই সেখানে নামার সাথে সাথে ওখানে তুলকালাম শুরু হচ্ছে। আপনারা জানেন এই ৮০তম অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের জাতীয়তাবাদী বিএনপি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তারেক রহমানের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক সম্পাদক তিনি ওখানে গিয়েছেন। তার সাথে এনসিপির নেতা এবং জামাত ইসলামের নেতা তারা সেখানে গিয়েছেন এবং সেই অধিবেশনকে বানচাল করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপক্ষে এবং ওই দেশে যে আওয়ামী লীগেরা বসবাস করেছে সেই আওয়ামী লীগেরা বিক্ষোভ মিছিল করছে, সমাবেশ করছে। সেই সমাবেশে বাধাগ্রস্ত করতে বিএনপি এবং জামাত এনসিপির যে সমর্থন যারা আছেন তারা কিন্তু সেটা বাধাগ্রস্ত করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এটা বিএনপি আওয়ামী লীগ এবং জামাত এই সবগুলা মিলিয়ে বিএনপি জামাত এনসিপি ৩ দল এক এবং আওয়ামী লীগ একটাই এক, সেখানে একটা তুলকালাম কাণ্ড এবং সৃষ্টি হচ্ছে। দর্শক, আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আগামী নির্বাচনকে বানচাল করার জন্য এবং এই অধিবেশনকে বানচাল করার জন্য এবং এটা সম্পূর্ণ ম্যানিটিভ এবং একটা সিস্টেম পরিবর্তন করার জন্য বা একটা ঝামেলা করার জন্য সৃষ্টি করার জন্য এই আওয়ামী লীগেরা সেখানে অত্যাচার করছে। এবং এই যে আওয়ামী লীগ বিএনপি এই ডক্টর মোহাম্মদ ইউনূস যে অধিবেশনে যোগ দিয়েছে সেটা যেভাবে সফল না হতে পারে এবং সুন্দরভাবে যাতে না হতে পারে সেই জন্যই কিন্তু এই আওয়ামী লীগেরা সেখানে বিক্ষোভ মিছিল করেছেন এবং বিক্ষোভ এবং একটা তুলকালাম কাণ্ড সৃষ্টি করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিতর্ক করার জন্য। দর্শক, আমরা যেটা বুঝি যে বাংলাদেশের যে রাজনৈতিক দল তারাও কিন্তু সেখানে গেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এবং রাজনৈতিক দলেরা তার আগে থেকে এবং বাংলাদেশের যে পররাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা তারা কিন্তু আগে থেকে জানেন এবং বোঝেন যে তাকে বাধাগ্রস্ত করার জন্য বিদেশে এই ঝামেলাগুলো হচ্ছে। কারণ এর আগে উপদেষ্টা মাহফুজ কিন্তু এরকম সম্মুখীনে পৌঁছেছিলেন এবং তিনিও কিন্তু অনেক বাধাগ্রস্ত হয়েছেন এবং তিনি কিন্তু এই নিউ ইয়র্কে যেতে তার গাড়ির উপর হামলা, ডিম, বিভিন্ন কিছু নিক্ষেপ করা হয়েছে। আমরা যে বিষয়গুলো ক্লিয়ারভাবে বলতে চাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছেন একজন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, যার জনপ্রিয়তা সবার শীর্ষে। কোনো প্রতিটা রাজনৈতিক ব্যক্তিত্বের ঊর্ধ্বে তিনি হচ্ছেন একজন মানবতার ফেরিওয়ালা এবং তার যে সম্মান, তার যে আত্মত্যাগ, যে বাংলাদেশ কখনো বলার মতো নাই। এবং তারই এই বাংলাদেশে যখন শেখ হাসিনা চলে যায় এবং চলে যাওয়ার পরে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া এমন কেউ ছিল না যে সে ক্ষমতা দখল করবে বা ক্ষমতায় থাকবে, এমন কিন্তু বাংলাদেশে লোক ছিল না। আজকে তারই বিরুদ্ধে কিন্তু এই নিউ ইয়র্কে একটা আওয়ামী লীগের মিছিল করেছে। আর বাংলাদেশের নিয়ম হচ্ছে যে কোনো সরকারি থাকুক না কেন, যে কোনো সরকারি বাংলাদেশে আসুক না কেন, তার বিপক্ষে দেশে না পারলে তারা বিদেশের মাটিতে একটা গ্যাঞ্জাম সৃষ্টি করার জন্য কাজ করছে। এটি কিন্তু বাংলাদেশের রাজনীতির কালচার আমরা দেখে আসছি, আগে থেকে দেখে আসছি। দর্শক, আমরা যেই ডক্টর মোহাম্মদ ইউনূস যেই নিউ ইয়র্কে যে ঝামেলা হয়েছে এবং সেটা আওয়ামী লীগেরা যে তুলকালাম কাণ্ডটা করছেন, এটা আসলে কিন্তু একটা বিরাট ঘটনা ঘটে গেছে।